সেকেন্ড সামেটিভ এক্সাম তোমরা দিচ্ছ এবং এই মুহূর্তে যে অজস্র কোশ্চেন্স আমি তোমাদের দিক থেকে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাম এই সেকেন্ড সামেটিভ দিতে গিয়ে অনেকের অনেক এক্সাম খারাপ হয়েছে ম্যাম, আমার তাহলে কি এই নাম্বারটা গিয়ে যোগ হবে আমার মাধ্যমিকের রেজাল্টের সঙ্গে? তাহলে কি এটা যোগ হবে ম্যাম? আমি কি করব? হ্যাঁ, এই প্রশ্নটা সব থেকে বেশি পাচ্ছি, তাই নিয়ে চলে এলাম আজকের এই শর্ট ভিডিও। তো প্রথমেই বলে রাখি, সেকেন্ড সামেটিভের মার্কস তোমার ফাইনাল মানে মাধ্যমিকের সঙ্গে অ্যাড হবে না। তাহলে এটা শোনার সঙ্গে সঙ্গেই তোমার বুকের ওপর থেকে একদম পাথর সরে গেল লাগছে। বাট এইটা অনেকেই যে হালকাভাবে নিচ্ছিলে সেকেন্ড সামেটিভ বা এখনো আমার এই কথাটা শোনার পরে হালকাভাবে নিচ্ছ, এটাই হচ্ছে তোমার বিগেস্ট মিস্টেক। কারণ সেকেন্ড সামেটিভের মার্কস যোগ হয় না ঠিকই, বাট এই এক্সামটা তোমার জন্যে, তোমাদের মতন প্রত্যেকটা মাধ্যমিক অ্যাসপিরেন্টসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন ম্যাম, কেন এই এক্সামটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? প্রথমত অ্যাড তো হচ্ছে না, কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই এক্সামটা এতদিন তুমি জাস্ট পড়ে গেছো, তোমার বই অলমোস্ট সব হয়ে গেছে, বাট এই এক্সামটা তোমাকে দেখাচ্ছে এক্সাম হলে গিয়ে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি সেই মুহূর্তে বুঝতে পারছো এতদিন তুমি নিজেকে অনেক বাঘ মনে করছিলে, এবার কে আসল বাঘ সেটা তুমি বুঝতে পারছো। এটা তোমাকে সুযোগ দিচ্ছে তোমার প্রিপারেশনটা কতটা হয়েছে সেই প্রিপারেশনটা নিজে কিন্তু সেলফ অ্যানালাইজ করতে পারছো। তার পাশাপাশি যে তুমি এই যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে, তুমি উত্তর জানো বাট ওই টাইমের মধ্যে কিভাবে ম্যানেজ করতে পারছো কি পারছো না, তুমি যতটা জানো ততটা লিখে আসতে পারছো না, এইরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে। তো এটা তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিক থেকেও কিন্তু সতর্ক করছে। তার পাশাপাশি তোমার কোন চ্যাপ্টার্সগুলো উইক চ্যাপ্টার্স হিসেবে এখনো রয়ে গেছে সেগুলো তুমি বুঝতে পারছো। এবং তার থেকে বড় যেটা, যে ভুলগুলো এখন তুমি নিজে বুঝতে পারছো সেটার জন্য তুমি একটা স্কোপ পেয়ে যাচ্ছ, তুমি একটা টাইম স্প্যান পেয়ে যাচ্ছ, সেই ভুলগুলোকে তোমার মাধ্যমিকের আগে ফিক্স করার। তাই এই এক্সামটা তোমার মার্কস যাই আসুক সেটা যোগ না হলেও এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার প্রিপারেশনটা আসলে কতটা হয়েছে এবং কোথায় কোথায় তোমার নিজেকে এখনো গ্রো করাতে হবে, কোন জিনিসগুলোর ওপর তোমার এখনো কাজ করতে হবে। তাই তোমাদেরকে বলবো যে যা কিছু আছে উইক চ্যাপ্টার্সগুলোকে আইডেন্টিফাই করার পর একটা এক্সাম যদি খারাপ হয়ে গিয়ে থাকে কোনো ব্যাপার না, এর পরের সময়টাকে কাজে লাগাও। তোমার এক্সাম, নিজে একটা এক্সাম এনভায়রনমেন্টের মধ্যে থাকো, প্রচুর প্র্যাকটিস করো, অ্যানালাইজ করো, রিভাইজ করো, রিভিশনের ওপর কিন্তু ফোকাস দাও, এটাই আমি তোমাকে বলবো। তাই এটা হচ্ছে আলটিমেটলি তোমার চেক পয়েন্ট যে তুমি কতটা প্রিপেয়ার হয়েছো সেটা কিন্তু চেক করা যাচ্ছে। তাই সকলকে বলবো যদি এক্সাম খারাপ হয়ে থাকে কোনো ব্যাপার না, আর বাকি এক্সামের জন্য বেস্ট অফ লাক এবং এরপরে সময়টাকে কিন্তু কাজে লাগিও, এই ইচ্ছেটাই রাখবো। চলো দেখা হচ্ছে, ভালো করে এক্সাম দাও সকলে, টাটা।